শোন রবি, আমি বাড়ি গেলাম কেমন? আজ রাতটা তুই থাক, অনেক লাশ এসেছে, ডোম এসে দেখবে, তুই কেবল একটু পাহারা দে। শিবদা, আজ রাত আমারই থাকতে হইব, একা একা ভয় করে। আরে দূর, কিচ্ছু হবে না, তোর বৌদির শরীর ভালো না, একটু যেতে হবে। ঠিক আছে, যাও। শিব চলে যায়। রবি 1 সপ্তাহ হয়েছে এখানে কাজ করছে। এটা একটা হাসপাতালের লাশ কাটা ঘর। শিব আর রবি বেশিরভাগ সময় এখানেই থাকে। আজকে শিবের ইমার্জেন্সি, তাই রবিকে একাই থাকতে হবে। রবি চুপচাপ একটা চেয়ারে বসে থাকে। মর্গের অনেকগুলো টেবিলে লাশ রাখা আছে। হঠাৎ রবির নজর একটা টেবিলে যায়। বাহিরের বাতাসে লাশটার মুখ থেকে কাপড়টা সরে যায়। রবি এক নজরে তাকিয়ে থাকে। একটি সুন্দরী মেয়ের লাশ। রবি উঠে যায়, কি যেন একটা মনে করে। কি কি অপূর্ব এই মেয়েটার লাশ, তাই তো মনে হইতাছে, একটা ফুলের চিহ্নও নাই। রবির চোখ টকটক করে ওঠে। ডোম আসতে এখনো অনেক দেরি। শ্যামা, শ্যামা। সকালবেলা রবি বাড়ি আসে। ওর মন খুব ফুরফুরা। ওর গিন্নির হাতে একটা কোমরের বিছা দেয়। এ কি, এইটা কি আনলেন? তোর জন্য বিছা আনছি, এটা বইরা থাকবি কেমন? কই পাইলেন? দূর, জানার দরকার নাই তোর, কেবল বইরা থাকবি। আমি যখন তোর কাছে যামু, তখন এটার জুন জুন আওয়াজে পাগল হইয়া যামু। রবি আর শ্যামা ঘুমাচ্ছিল। হঠাৎ করে রবির মনে হলো রবির চেহারার উপর কেউ ঝুঁকে তাকিয়ে আছে। মেয়েটা আর কেউ না, হাসপাতালের সেই লাশটা। রবি লাফিয়ে ওঠে। শ্যামা, এই শ্যামা, উঠো। কি হইল? আমার শরীরটা ভালো লাগতেছে না। কি হয়েছে আপনার? জানি না, কেমন জানি লাগতেছে। ভালোই হয়েছে আজকে ডিউটি শিবদা আর অঙ্কুশ করতেছে, নাইলে কেমনে সারা রাত থাকতাম। আচ্ছা, আপনি ঘুমান। না, যা তো আমার লণ্ঠন জালটা নিয়ে আয় তো। ওমা, এগুলো দিয়ে কি করবেন? বিলের ধারে যাবো মাছ ধরতে। আপনি কি পাগল হইলেন নাকি? কি কন? এই না কইলেন শরীর খারাপ? হ, কিন্তু একটু বাইরে বাইরে হইলে ভালো হইয়া যাইব। আর শীতের রাইতে মাছ ধরতেও মজা আছে, জানি আয়। আপনিও না, দাঁড়ান দাঁড়ান, আনতাছি। রবি বিলের দিকে রওনা হয়। শীতের রাত, পুরো গ্রাম নীরব। রবি প্রায় সময় এই বিলের কাছে আসে। এখানে বিলের ধারে একটা খাল আছে, ওখানে প্রচুর মাছ পাওয়া যায়। রবি বিলের কাছে গিয়ে দাঁড়ায়। রবি একটু সামনে গিয়ে খাল থেকে মাছ ধরতে থাকে। কিছুক্ষণ পার হয়।
একটু পর শীতে জমে যায় রবি। যা হয়েছে অনেক হয়েছে, এবার বাড়ি যাই। পিছনে মনে হয় কেউ আটতাছে। কে হানে? কিরে, কথা কষ্টা কেন, কেডা? রবি বারবার ডাকে কিন্তু কেউ সাড়া দেয় না। রবি ওর হাড়ির দিকে তাকায়। হায় আল্লাহ, এতগুলা মাছ কই গেল? কি হাড়িতে একটাও মাছ নাই? এসব কি তা হইতাছে? রবি কাঁপতে থাকে। হঠাৎ বিলের পাশের গাছগুলো খুব জোরে জোরে নড়তে থাকে। চারপাশ থেকে কারো হাসির আওয়াজ শুনতে পাওয়া যায়। রবি ভয় পেয়ে যায়। চারদিকে ভয়ে সে তাকায়। কেডা আসে? কেডা? এই যে, এইদিকে তাকান। তুমি? হ্যাঁ, আমাকে চিনতে পারছো? কি চাও তুমি? তুমি তো মইরা। হ্যাঁ, আমি মরে গেছি। বেঁচে থাকতেও শান্তি পাইনি, আর মরে যাওয়ার পর তুই আমায় শান্তি দিসনি। তুমি কি চাও? আমাদের ছেড়ে দাও। না, দেব না, একদম দেব না। তোর জীবন আমি শেষ করে ফেলবো। আজই শেষ করব তোকে। রবির ভয়ে গলা শুকিয়ে যায়। কারণ সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, লাশ কাটা ঘরে সেই সুন্দরী মেয়েটা। কিন্তু এখন সে বিভৎস ভয়ঙ্কর এক অশরীরী, এক অতৃপ্ত আত্মা। মৃত মানুষ তার সামনে দাঁড়িয়ে, এটা ভাবতেই ঠান্ডায় শরীর হিম হয়ে যাচ্ছে রবির। তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেব? আমি আত্মহত্যা করেছি, বেঁচে শান্তি পাইনি। আজ মরার পর সেদিন তুই আমার ওই মরার লাশটার সাথে বাজে কাজ করলি। দেখ, মরেও শান্তি পেলাম না। অমানুষ, এটা কি করে পারলি? তুই কি করে পারলি? আমারে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করছি। আমার মাথা ঠিক ছিল না। আজ তোর ক্ষমা নেই। কল্যাণীর অশরীরটা এগিয়ে আসে। রবি ভয়ে পিছপা হয়। রবির গলা চেপে ধরে। রবির প্রাণ বেরিয়ে যাবার জোগাড়। ওকে ছাড়িয়ে রবি দৌড় দেয়। কল্যাণী আবারও এসে ওকে মারার চেষ্টা করে। রবি তখন হঠাৎ করে একটা গ্যাস লাইট বের করে আগুন জ্বালায়। বাবা রে, বড় মাছ পাইতে গেছি। ভাগ্যিস মনে কইরা লাইটারটা সাথে আনছিলাম। এখন দেখলে ভূত প্রেত নাকি সব দৌড়ে পালায়। যাই, তাড়াতাড়ি বাড়ি চলে যাই, এইখানে আর থাকা যাব না। শ্যামা, শ্যামা, তাড়াতাড়ি দরজা খুলো। কি হয়েছে? আপনার এই অবস্থা কেন? হাঁপাইতেছেন কেন? কিছু না, দরজাটা ভালো করে খিল দাও। ও, আমারে মাইরা ফালাবো। আপনি এমন ভয় পাইছেন কেন? আপনি না গেলেন মাছ ধরতে? তোরে কই নাই শ্যামা, আমি হাসপাতাল লাশ করে খুব বাজে কাজ করছি একটা মেয়ের লাশের সাথে। ছি ছি, এটা কি কন? বাবু, আর তার তখন আমারে মারার জন্য ঘুরতাছে। হায় ভগবান, এখন কি হবে? রবি আর কিচ্ছু বলতে যাবে, ঠিক তখনই হঠাৎ টেবিলের উপরে রাখা প্রদীপটা নিভে যায়। ঝড় ও বাতাস, সেই সাথে বাহিরে কারো অট্টহাসির আওয়াজ শুনতে পাওয়া যায়। কি এমন করতেছে কেন?
ও মনে হয় আইসা গেছে, ও আবার ছাড়বো না বউ। রবি ভয় পেতে থাকে। শ্যামা এদিক সেদিক তাকায়। হঠাৎ ঘাড়ের কাছে ঠান্ডা স্পর্শ পায়। ঘাড় ঘুরাতেই দেখে একটা মেয়ের মৃতলাশ তার সামনে দাঁড়িয়ে আছে। পরনে সাদা থান, চোখে রাগ আর ঘৃণা মিশে একাকার। শ্যামা ভয় পেয়ে যায়। ও মাগো, দেখেন এইটা কি! আমারে বাঁচান, বাঁচান আমারে! তোকে আজ আমি ছাড়বো না। তুমি শ্যামারে কিছু করো না, ওর কোনো দোষ নাই, যা করার আমি করছি, আমারে ক্ষমা করে দাও। কল্যাণী হা হা করে হাসতে থাকে আর চিৎকার করে বলে, ওর দোষ নেই। কে বলেছে দোষ নেই? আমার মূল্যবান জীবনটাই ওর কাছে। মানে? মনে নেই আমার কোমরের বিছাটা তুই তোর গিন্নিকে চুরি করে এনে দিয়েছিস। এত লোভ তোদের, একটা লাশকেও ছাড়িস না। হায় ভগবান, এই বিছাটা আপনি লাশের থেকে চুরি করেছেন? এইটা আপনি কি করলেন? কি করলেন আপনি? গিন্নি আমার মাথা ঠিক ছিল না, তখন কি করছি কেনা জানে। আজ তোর বউকে মেরে আমি আমার প্রতিশোধ নেব। আমার কোমরের বিছা পড়ে এত বড় সাহস! না, ছেড়ে দাও, ছাড়ো। রবি আর কিছু বলতে যাবে তার আগেই কল্যাণীর অশরীরটা শ্যামাকে মাটিতে ফেলে দেয়। তারপর গায়ের উপর উঠে শ্যামার দেহটা খাবলে খাবলে ছিন্নভিন্ন করে ফেলে। শ্যামা চিৎকার করে করে তার দম হারিয়ে ফেলে। রবি হ হয়ে দাঁড়িয়ে থাকে। কল্যাণী কোমরের বিছাটা নিয়ে উধাও হয়ে যায়। হাসপাতালের লাশ কাটা ঘরে চেয়ারে শিব বসেছিল। রবিটা 2 বছর যাবৎ কাজে আসে না। রবির বউরও কোনো খোঁজ পাওয়া যায় না। শিব বা কেউ জানে না এক রাতের মধ্যে তারা কোথায় গায়েব হয়ে গেল। গত শীতে রবি গায়েব হয়ে গেল, এখন আরও 2টি শীত পার হওয়ার সময় হয়েছে। এসব ভাবছিল শিব। হঠাৎ করে শিবের নজর একটা টেবিলে রাখা লাশের দিকে যায়। দমকা বাতাসে কাপড় সরে যায়। টেবিলে একটা মেয়ে শুয়ে আছে, দেখতে কালো তবে অপূর্ব মায়াবী। শিব উঠে যায়। কি অপূর্ব মায়াবী মেয়েটা, কি সুন্দর রিং, বোধহয় এখনো কেউ দেখে নাই আমি এটা নেই। শিব সেই শীতের রাতে বিলের ধারে যায়। এখানে সে প্রায়ই আসে। আগে আসতো প্রায় রবির সাথে মাছ ধরত। রবি মরার পর মাছ আর ধরতে আসে না। সে বিলে একান্ত সময় কাটাতে থাকে। ও একটু চাপা স্বভাবের। একা একা রাত কাটানো একটা অ্যাডভেঞ্চারও বলা যায়। ওর ভালোই লাগে এই সময়টা। শিব বসেছিল। হঠাৎ করে গাছপালা জোরে জোরে নড়তে শুরু করে। ঝড়ো বাতাস শুরু হয়। কারো অদ্ভুত হাসির আওয়াজে পুরো বিল যেন কেঁপে ওঠে। শিব ভয় পেয়ে যায়। কে 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 ওখানে? কে আসে? এই যে আমি নন্দিনী। আমি নন্দিনী। এটা সেই মেয়ের মরা লাশ যেটা হাসপাতালে ছিল। মেয়েটা পরনের সেই লাশ ঘরের কাপড়টাই এখনো এখানে মোড়ানো, কিন্তু দেখতে ভয়ানক। এ কি তুমি এখানে বেড়া গেছিলে তো তুমি? হ্যাঁ, কিন্তু মরা লাশকেও তোরা ছাড়িস না। তুইও না, তুই বাকি সবার মতো। আজ তোর রেহাই নেই। না, আমি ক্ষমা করো। ক্ষমা? কিসের ক্ষমা? পাপ করার আগে মনে ছিল না? মনে ছিল না?